বড় মেয়ে মানেই একটা পরিবারের নীরব ছায়া। সবার জন্য ভাববে, সবার পাশে দাঁড়াবে, কিন্তু নিজের জন্য কাউকে চাইবে না। কারণ সে বড় মেয়ে। দায়িত্ব সবার আগে, কষ্ট লুকিয়ে রাখা যার স্বভাব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, পরিবারের বড় মেয়ে হওয়া মানেই কিন্তু পরিবারের একজন অঘোষিত অভিভাবক হওয়া। জন্ম থেকে তাকে দায়িত্বশীল হতে হয়। ছোটো ভাই বোনদের আগলে রাখা শেখানো হয়। তারপরে বাবা মার কথা মেনে চলা, সংসারের ছোটোখাটো বিষয়গুলোতে নজর দেওয়া, সব কিছুতেই যেন সে সবার আগে। সে পরিবারের জন্য সব কিছু করতে প্রস্তুত, কিন্তু একা থাকতে পছন্দ করে। কারণ এই একাকিত্বের মধ্যেই সে নিজেকে খুঁজে পায়। সে দয়ালু, মমতাময়ী, কিন্তু ছোটোখাটো কিছুতেই রাগ ওঠে। এই রাগের পিছনে লুকিয়ে থাকে জমে থাকা অভিমান বা না বলা অনেক কষ্ট। তার মনটা শিশুর মতো সরল, কিন্তু দায়িত্বের ভার তাকে তাড়াতাড়ি বড় করে দিয়েছে। হাসি ঠাট্টার মাঝেও তার কাঁধে দায়িত্বের বোঝা থাকে। সে সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, কিন্তু যখন কাউকে বিশ্বাস করে তখন তার কাছে সব কিছু বলে ফেলে। সে সবার যত্ন নেয়, সবার সমস্যার সমাধান করে, কিন্তু যখন সে নিজে বিপদে পড়ে তখন সবাই যেন ব্যস্ত হয়ে যায়, অন্ধ হয়ে যায়। তবু সে কাউকে দোষ দেয় না, নিজের কষ্ট লুকিয়ে নেয়। সে নিজের স্বস্তির জগতে একা একা থাকতে ভালোবাসে। নিজের পরিচয়ে নিজেকে গড়তে চায়। এমন একজন হতে চায় যে কারোর সাহায্যের অপেক্ষায় থাকবে না, বরং নিজের শক্তিতেই পথ তৈরি করবে। বাবা মার জন্য সে সব কিছু করতে পারে, সংসারের জন্য সে সব কিছু করতে পারে, ভাই বোনদের জন্য সে সব দিতে পারে, কিন্তু তাদের সামনে কঠোর হয়ে থাকে। কারণ সে জানে জীবন কঠিন, আর তাদের এই কঠিন বাস্তবতার জন্য তাদের প্রস্তুত করাটা তার দায়িত্ব। সে কাউকে বুঝতে না দিলেও একান্ত কষ্টের সময় একা ঘরে বসে সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করে। কারণ সে জানে সবাই ভুলে গেলেও সৃষ্টিকর্তা তাকে কখনো ভুলবে না। তাই বলছিলাম, পরিবারের বড় মেয়ে মানেই একটা পরিবারের নীরব ছায়া। সবার জন্য ভাববে, সবার পাশে দাঁড়াবে, কিন্তু নিজের জন্য কাউকে চাইবে না। কারণ সে বড় মেয়ে, দায়িত্ব যার সবার আগে, কষ্ট লুকিয়ে রাখা যার স্বভাব। তো এটা মূলত আমার ব্যক্তিগত কথা ঠিক না, এটা একটা গল্প বা এমনি নর্মালি কথা বলতে পারেন। তবে বেশিরভাগ বড় মেয়েদের জীবনটা এরকমই হয়। এবং যারা বড় ছেলে বলেন, বড় মেয়ে বলেন, তারা আসলে পরিবারের জন্য এভাবে নীরবেই দায়িত্ব পালন করে, কিন্তু ভাই বোনেরা ঠিক বুঝতে পারে না। আর যখন হয়তো বুঝতে পারে তখন হয়তো তাদের বয়স থাকে না বা বয়স শেষ হয়ে যায়। তো আসলে এটা বড় ভাই বোনদের জন্য একটা অনেক বড় কষ্টের। পরিবারের জন্য এরা একদম ছোটোবেলা থেকেই নীরবে কষ্ট করে, স্যাক্রিফাইস করে। তো আমার মতো আমিও বড় বোন, তাই হয়তো বা আমার কথাটা ভালো লেগেছে বা লেখাটা ভালো লেগেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, সুন্দর কিছু শাড়ি পরবেন, পরিবারের বড় মেয়ে হন বা ছোটো মেয়ে হন, দায়িত্ব পালন করার পাশাপাশি সুন্দর কিছু শাড়িও পরতে পারেন। এবং কাউকে সুন্দর ছোট বোনদের, বোনের বাচ্চাদের, বোনের মেয়েদের, যে কোনো কাউকে সুন্দর একটা শাড়ি কিন্তু গিফট করতে পারেন। আর এই সুন্দর শাড়িগুলো আপনারা কোথায় পাবেন জানেন তো? সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। শাড়িগুলো এতটাই সুন্দর, এতটাই চমৎকার, কালার কম্বিনেশন সব কিছু মিলিয়ে অনেক সুন্দর। আপনার যখন মন খারাপ থাকবে, পারিবারিক চাপে আপনি যখন একটু কষ্ট পাবেন, তখন সুন্দর একটা শাড়ি পরে প্রকৃতির মাঝখানে চলে যাবেন। আর অবশ্যই একটু সুন্দর করে সাজুগুজু করবেন। তো সুন্দর করে সাজুগুজু যখন করবেন, সুন্দর একটা শাড়ি যখন পরবেন, তখন কিন্তু আপনার মনটা একদম ফুরফুরে হয়ে যাবে। এরকম বাতাসে যেরকম শাড়ির আঁচল ওড়ে, চুল ওড়ে, ঠিক তেমনই ভালো লাগা কাজ করবে। দায়িত্ব তো পালন করবেনই, দায়িত্ব আসলে এড়িয়ে যাওয়া যায় না। যারা দায়িত্ব পালন করে তারা কখনোই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। দুঃখ, কষ্ট, বাধা বিঘ্ন যাই আসুক না কেন, জীবনের শেষ পর্যন্ত তারা হয়তোবা দায়িত্ব পালন করে যায়।
যতই দায়িত্ব পালন করেন আপনি সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করবেন। আর ছোট ছোট ভাই বোনদেরকেও কিন্তু এরকম সুন্দর গিফট করতে পারেন, ভাইয়ের বউদেরকে গিফট করতে পারেন, তারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। সুন্দর কিছু শাড়ি পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন, পারিবারিক বন্ধনগুলো দৃঢ় করবেন, পরিবারের ভাই বোনদের সম্পর্ক যেন আমৃত্যু খুব গচ্ছিত থাকে, খুব অভঙ্গুর থাকে, সেই চেষ্টাটা করবেন। তো আপনারা মোটামুটি ভিডিওটা শেষের দিকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।